যদি আপনার পাসপোর্ট হারিয়ে যায় কিংবা চুরি হয়ে যায় তাহলে কি করবেন? যেহেতু পাসপোর্ট একটি সেন্সিটিভ জিনিস, সো আপনার পাসপোর্ট হারিয়ে গেলে আপনি আইনি জটিলতায় পড়তে পারেন। ইভেন আপনার পাসপোর্ট নিয়ে কেউ ক্রাইম করতে পারে বা এক দেশ ছেড়ে অন্য দেশে পালিয়ে যেতে পারে। সো আপনার পাসপোর্ট হারিয়ে গেলে নতুন করে একটি পাসপোর্ট আপনারা কিভাবে পাবেন, অথবা আপনি যদি বিদেশে থাকেন তাহলে ইনস্ট্যান্ট কিভাবে একটা ট্রাভেল পারমিট পাবেন এবং পরবর্তীতে আপনারা পাসপোর্ট পাবেন, সেসব নিয়ে আলোচনা করব আজকের এই পুরো ভিডিওতে। বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি হিমেল। মূল ভিডিও শুরু করার পূর্বে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট থাকবে। আপনি যদি দেশের মধ্যে থেকে পাসপোর্ট হারিয়ে ফেলেন, এই ক্ষেত্রে আপনাকে নিকটস্থ থানায় যেতে হবে, অর্থাৎ আপনি যে থানায় পাসপোর্টটা হারিয়েছেন সেই থানায় গিয়ে আপনাকে একটা জিডি করতে হবে। সো এই জিডিতে আপনাকে বেশ কিছু ইনফরমেশন দিতে হবে। তার মধ্যে হচ্ছে পাসপোর্টের একটা ফটোকপি দিতে হবে। সো আপনার কাছে যদি পাসপোর্টের ফটোকপি না থাকে তাহলে আপনার মোবাইলে যদি কোনো ছবি থেকে থাকে পাসপোর্টের, তাহলে সেই ছবিটা দিতে হবে। আর যদি ছবিও না থেকে থাকে তাহলে আপনাকে পাসপোর্টের ইনফরমেশন দিতে হবে, অর্থাৎ পাসপোর্টের নাম্বার দিতে হবে, পাসপোর্ট ইস্যুর তারিখ দিতে হবে, এক্সপায়ারি ডেট দিতে হবে, এরকম আরো কিছু ইনফরমেশন দিতে হবে। এখন আপনার কাছে যদি এরকম ইনফরমেশন না থাকে তাহলে কি করবেন? সেটার জন্য একটা সমাধান আছে। এই ক্ষেত্রে আপনি যে পাসপোর্ট করেছিলেন, যেখান থেকে পাসপোর্টে গিয়ে ফিঙ্গার দিয়েছিলেন বা পাসপোর্ট সংগ্রহ করেছিলেন যে পাসপোর্ট অফিসে, সেইখানে আপনাকে যেতে হবে। সেই পাসপোর্ট অফিসে আপনি এনআইডি কার্ডটা নিয়ে যাবেন এবং সেই এনআইডি কার্ড দিয়ে তাদেরকে বলবেন যে আমার পাসপোর্টটা হারিয়ে ফেলেছি, এখন আমি জিডি করতে পারছি না। এই ক্ষেত্রে তারা যে কাজটা করবে, পাসপোর্ট অফিস, তারা আপনাকে পাসপোর্টের ইনফরমেশন গুলো দিবে। আপনি যখন পাসপোর্টের জন্য আবেদন করেছিলেন তখন কিন্তু তারা একটা ডেলিভারি স্লিপ দিয়েছিল, যে ডেলিভারি স্লিপ দিয়ে আপনি কিন্তু পাসপোর্টটা নিয়ে আসছেন। এই ডেলিভারি স্লিপটা কিন্তু তাদের কাছে আছে, তারা কিন্তু সেই ডেলিভারি স্লিপের একটা কপিও আপনাকে ফটোকপি দিতে পারে। না দিলে ইনফরমেশনগুলো দিলে সেইগুলো দিয়ে আপনি প্রথমে জিডিটা করে ফেলবেন। জিডি করার পর আপনাকে অনলাইনে রিইস্যুর জন্য আবেদন করতে হবে। রিইস্যুর জন্য যদি আপনারা আবেদন করেন তাহলে আবার সম্পূর্ণ নতুন একটা পাসপোর্ট কিন্তু আপনারা পাবেন। এখন রিইস্যুর জন্য আবেদনটা কিভাবে করবেন? রিইস্যুর জন্য আবেদন করতে হবে আপনাকে অনলাইনে। আর এই প্রসেসটা আপনারা দেখতে পারেন, আমার একটা ভিডিও আছে, ইউটিউবে গিয়ে লিখবেন পাসপোর্ট রিইস্যু প্রসেস, জাস্ট এটুকু লিখবেন। লেখার পর আমার ভিডিওটা আসবে, সেই ভিডিওটা আপনারা দেখবেন। ভিডিওটা দেখার পর আপনারা জাস্ট সেম ভাবে কিন্তু আপনারা আবেদনটা করে ফেলবেন। তবে মাঝখানে একটুখানি অংশতে কিছু চেঞ্জেস করতে হবে। যখন আপনারা আইডি ডকুমেন্ট অপশনে যাবেন, যাওয়ার পর এখান থেকে সিলেক্ট রিইস্যু রিজন, সো এই জায়গায় লস্ট অর স্টোলেন সিলেক্ট করবেন। দেন আপনি জিডি নাম্বার দিবেন, তারপর হচ্ছে ডিস্ট্রিক্ট দিবেন, তারপর হচ্ছে পুলিশ স্টেশন দিবেন, তারপর দিবেন হচ্ছে রিপোর্ট ডেট, অর্থাৎ আপনি যে তারিখে জিডি করেছেন সেই তারিখটা দিবেন। আর এখানে যে ডিস্ট্রিক্ট যেটা দিবেন সেটা হচ্ছে যেখানে আপনি পাসপোর্টটা হারিয়েছেন সেইটা দিবেন, পুলিশ স্টেশন যেখানে আপনি জিডিটা করেছেন সেটা দিবেন। তারপরে আপনি আপনার পাসপোর্টের নাম্বারটা দিবেন, তারপরে হচ্ছে পাসপোর্টের ইস্যু ডেটটা দিবেন, তারপর হচ্ছে এক্সপায়ার ডেটটা দিয়ে পরের স্টেপে চলে যাবেন। আর একটা বিষয় বলি, ই পাসপোর্টের অনলাইন আবেদনের সময় জিডির কপি অবশ্যই আপনাদেরকে সংযুক্ত করতে হবে। রিইস্যুর এই অ্যাপ্লিকেশনের এই অংশটুকুতে শুধু আপনারা এই পরিবর্তনটুকু করবেন, দ্যাটস ইট। আর বাকি প্রসেসটা সেমই আছে, সেম ভাবে কিন্তু আপনারা আবেদনটা করে ফেলবেন। ওকে, আপনি যখন আপনার পাসপোর্ট রিইস্যু আবেদন করবেন আর সেখানে যখন আপনারা লিখবেন যে আপনার এটা চুরি হয়ে গেছে অথবা আপনার এটা হারিয়ে গেছে, তখন পাসপোর্ট অধিদপ্তর একটি সার্কুলার জারি করবে, যে সার্কুলার তারা প্রত্যেকটি বিমানবন্দর ও কোর্ট কর্তৃপক্ষকে জানিয়ে দেবে যেন অন্য কেউ আপনার পাসপোর্ট ব্যবহার করে বিদেশে না যেতে পারে অথবা অন্য কোনো অকারেন্স না করতে পারে। তো দেশের মধ্যে যদি আপনি পাসপোর্ট হারিয়ে থাকেন তাহলে আপনারা এই প্রসেসটাই ফলো করবেন। দেন আপনারা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট দিবেন, চোখের আইরিস দিবেন, এজ ইউজুয়ালি যা দেওয়া লাগে দিবেন। দেওয়ার পর কিছুদিন পরেই কিন্তু আপনারা পাসপোর্টটা পাবেন, আপনার ফোনে এসএমএস আসবে, আপনি পাসপোর্টটা কালেক্ট করে নিয়ে আসবেন। ওকে, এখন প্রশ্ন হচ্ছে যদি আপনি দেশের বাইরে থাকেন এবং সেইখান থেকে যদি পাসপোর্ট হারিয়ে ফেলেন তাহলে আপনি কি করবেন? বিদেশে পাসপোর্ট হারিয়ে ফেললে একইভাবে আপনাকে নিকটস্থ থানায় গিয়ে জিডি করতে হবে। জিডিতে আপনার ওই পাসপোর্টের কপি দিতে হবে, দিয়ে হচ্ছে আপনার জিডিটা কমপ্লিট করতে হবে। তারপর আপনাকে খুঁজতে হবে বাংলাদেশি দূতাবাস কোথায় আছে। আপনাকে যেতে হবে বাংলাদেশি দূতাবাসে। বাংলাদেশি দূতাবাসে উপস্থিত হয়ে আপনি আপনার বিস্তারিত বিষয়টা জানাবেন যে আপনার পাসপোর্টটা হারিয়ে গেছে অথবা চুরি হয়ে গেছে। তারপরে তারা আপনার পাসপোর্ট রিইস্যুর আবেদনটি অফিসে সাবমিট করে দিবে। এবার আপনাকে একটা ট্রাভেল পারমিট সংগ্রহ করতে হবে। ট্রাভেল পারমিট পাওয়ার জন্য আপনাকে দিতে হবে থানায় করা জিডির কপি, তারপর হারানো পাসপোর্টের ফটোকপি দিতে হবে, তারপরে হচ্ছে পাসপোর্টের ভিসা অ্যারাইভাল হওয়ার কপি দিতে হবে, তারপর দিতে হবে সদ্য তোলা 3 কপি বা 4 কপি রঙিন ছবি দিতে হবে। তারপর আপনি যে দেশে থাকছেন সেখানকার ঠিকানা বা তার প্রমাণপত্র আপনাকে দিতে হবে। আর এই তথ্যগুলো দেওয়ার কিন্তু 2 থেকে 3 দিনের মধ্যে আপনি ট্রাভেল পারমিট পেয়ে যাবেন। সো ট্রাভেল পারমিট পেলেই কিন্তু আপনার কাজ শেষ হচ্ছে না, আপনাকে কিন্তু পাসপোর্টটা সংগ্রহ করতে হবে। সো পাসপোর্টটা সংগ্রহ করার জন্য আপনার যে দূতাবাস রয়েছে তাদের সাথে কন্টিনিউ যোগাযোগ রাখবেন। তারা কিন্তু আপনাকে একটা দিক নির্দেশনা দিবে এবং সেই দিক নির্দেশনা এগোবেন, আপনি কিন্তু পাসপোর্টটা পেয়ে যাবেন আপনার হাতে। যে কদিন পাচ্ছেন না, ট্রাভেল পারমিট দিয়ে আপনি কিন্তু চলাফেরা করতে পারবেন। সো গাইস, আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে আসলে আপনার পাসপোর্ট হারিয়ে গেলে আপনার কোন কোন স্টেপ ফলো করতে হবে। ভিডিওটি আজকের মতো এখানে শেষ করব। আপনাদের সাথে দেখা হবে আর নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।